পুরো ভিডিওটা এক্সপ্লেন করব সাত্তু কি, সাত্তু তো খাবো যদি না, ওই নিয়ে পুরো কথা হবে, তো দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, হেলদি হ্যাবিটস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে হোয়ে প্রোটিন। তো হোয়ে প্রোটিন নিয়ে আজকে কিছু ডিসকাস হবে। তো অনেকেই কমেন্ট করছে যে কারা কখন খেতে পারবে না পারবে, তো সেটা নিয়ে আজকে পুরো আলোচনা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার জন্য আজকের ভিডিওটা, যারা জিম করো, যারা জিম করো না, বাচ্চা, বুড়ো, দাদা, কাকিমা, দিদি ভাই, সবার জন্য আজকের ভিডিওটা। তো দেখতে থাকো। তো প্রথমেই বলি, হোয়ে প্রোটিন হচ্ছে দুধকে ভাঙার পর, ব্রেকডাউন করার পর মিল্ক থেকে দু রকমের প্রোটিন বেরোয়। দুধের মধ্যে দু রকম প্রোটিন থাকে, একটা হচ্ছে ওয়ে প্রোটিন, একটা হচ্ছে কেসিন প্রোটিন। তো দুটোই পাউডার ফর্মে পাওয়া যায়। কেসিন প্রোটিনও ডাব্বায় তোমরা দেখতে পারো পাওয়া যায়। আর ওয়ে প্রোটিনটা হচ্ছে, এর আবার 3 রকম বা 4 রকম ভাগ হয়, অনেক রকম ভাগই হয় এখন। প্রথম হচ্ছে কনসেন্ট্রেট হয়ে, আইসোলেট হয়ে, আর একটা হচ্ছে হাইড্রোলাইজ হয়ে। তো কনসেন্ট্রেট হয়ে অনেকেই খায় প্রাইসের জন্য। প্রোটিন প্রোটিন যেমন কিছু ডিফারেন্স থাকে না কনসেন্ট্রেট, আইসোলেট আর হাইড্রোলাইজের মধ্যে 1-2 গ্রামের ডিফারেন্স থাকে। তো আইসোলেটটা খাওয়াই বেস্ট বলবো, কারণ আজকের ভিডিওটা যেহেতু সবার জন্য, তো সবাই জিনিসটা খেতে হবে সেটা নিয়ে আজকে কথা হবে। তো আইসোলেট আর হাইড্রোলাইজ যে কেউ খেতে পারো। হাইড্রোলাইজটা হচ্ছে ওর মধ্যে কিছু আলাদা পেপটাইডস দেওয়া থাকে, যেগুলো যাদের লিভার ফাংশন খারাপ বা ফ্যাটি লিভার থাকে বা ডাইজেশন ক্ষমতা একটু কম আছে তাদের জন্য হাইড্রোলাইজটা। বাকি আইসোলেট যে কেউ খেতে পারো, বা আইসোলেটই খাওয়া উচিত। কনসেন্ট্রেট সেমন সেন্সে খাওয়া ভালো খুব একটা বলবো না, তো কারণ ওর মধ্যে কিছুটা কার্বোহাইড্রেটস, সুগার সব থাকে। আর আইসোলেট হয়ে হোয়ে প্রোটিন খাওয়ার কারণে হচ্ছে জিরো সুগার, জিরো কার্বস, এর জন্যই খাওয়া। তো অনেকে বললো তাহলে ওই চকলেট ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার কী করে হয়? ওগুলো কিছু আর্টিফিশিয়াল সুইটনার থাকে, সেগুলো দিয়ে করে, জিরো ক্যালোরি কাউন্ট হয় ওগুলোর, বাট এক ধরনের আলাদা সুইটনার, বাট চিনি না। তো ব্যাপারটা হচ্ছে ওয়ে প্রোটিন যারা আমরা জিম করি, ওয়ার্কআউট করি, এমন না যে শুধু তারাই খেতে পারে, যে কেউ খেতে পারে। যেমন এটা হচ্ছে এক ধরনের প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ করে। তুমি কোনো একটা মিল নিচ্ছ ফার্স্ট মর্নিং বা ইভিনিং, তো সেইখানে দেখা যাচ্ছে সেই তোমার প্রোটিন রিকোয়ারমেন্টটা পূরণ করতে পারছো না তুমি যে মিলটা নিচ্ছ, তো সেই মিলটা রিপ্লেসে তুমি ওয়ে প্রোটিন খেতে পারবো, আমরা সেই হিসেবেই খাই। তো এটা কোনো ওষুধ না যে ওয়ার্কআউট করলেই খেতে হয়, যে কেউ খেতে পারে। এবার কারা কারা খেতে পারে তাদের অনেকের মধ্যে ধারণা যে কোনো বাচ্চা আছে সে খেতে পারবে কিনা, বা অনেক দাদারা আছে খেতে পারবে কিনা, তার দিদিরা আছে খেতে পারবে কিনা, যে কেউ খেতে পারে। বিশেষ করে তো যারা ফ্যাট লসের প্রসেসে আছো তাদের জন্য তো মাস্ট বি দরকার। দরকার সবার, পৃথিবীতে যতজন আছে সবার প্রোটিন দরকার। এবার হোয়ে প্রোটিন কেন দরকার? বিশেষ করে যারা অনেকে সুগার পেশেন্ট থাকে তাদের লো কার্বস খাবার খাওয়া উচিত। এবার প্রোটিন অনেকে কি অ্যাবজর্ব করতে পারে না বা ঠিকঠাক মিল নিতে পারে না, যেমন রান্না করতে গিয়ে অনেক মশলা দিয়ে দেয়, এটা ওটা দিয়ে দেয়। তো হোয়ে প্রোটিনটা খেলে কি ওর মধ্যে না কোনো তেল ঝাল মশলা কিছু আছে, তুমি পিওর একটা প্রোটিন তুমি তোমার বডিতে ঢুকিয়ে নিলে মাসেলটাকে রিপেয়ার করার জন্য। আলটিমেটলি এমন না ব্যায়াম করলেই শুধু মাসেল রিপেয়ার হয়, যে কেউ আমাদের শরীরে নানান রকম সারাদিন কিছু না কিছু করছি, কোনো না কোনো অ্যাক্টিভিটি করছি, যে কোনো অ্যাক্টিভিটি করলেই তোমার রিপেয়ারিংয়ের দরকার, তো সেই সেন্সে প্রোটিন দরকার। এবার হোয়ে প্রোটিনটা কি তোমার হচ্ছে এক ধরনের ক্লিন প্রোটিন, একদম পিওর আইসোলেট, পুরোটাই অ্যাবজর্ব হয়। এবার হ্যাঁ, ব্যাপারটা যে তুমি কি ব্র্যান্ড খাচ্ছ, অনেকে ওই কমা বা কমা সেন্সে কি মানে অনেক অফার থাকে, কিছু কিছু কমা কোম্পানি আছে, তো 1,500-2,000 টাকার মধ্যে প্রোটিন পাওয়া যায়। তো অনেকের কোশ্চেন এটা, যে তাহলে ওই কোম্পানি যেমন 1,500 বা 2,000 টাকায় 25 গ্রাম প্রোটিন দিচ্ছে, তাহলে আমি 3-4 হাজার টাকা দিয়ে 25 গ্রাম প্রোটিন কেন খাবো? এটা অনেকেরই কথা। ব্যাপারটা হচ্ছে ওইটাও একটা আইসোলেট, ব্যাপারটা হচ্ছে ফিল্টার আর কোয়ালিটির। কারণ তুমি যেটা খাচ্ছ সেটা খেয়ে অনেকের হোয়ে প্রোটিন খেয়ে হেয়ার ফল হয়, হতেই পারে। কমা কোয়ালিটির প্রোটিন খেলে হতেই পারে, কারণ তার মধ্যে অর্ধেক বেশি থাকে তোমার হোয়ে প্রোটিনের থেকে 50% থাকে হোয়ে প্রোটিন, 50% থেকে সয়া প্রোটিন, যেটা সয়াবিন মিল্ক থেকে পাওয়া যায়। তো এরকম ধরনের মিশিয়ে জিনিসটার প্রাইসটা কম হয়, তাছাড়া আর কোনো কমের কোনো জায়গা নেই। হ্যাঁ, কারণ একটা প্রোটিন ভালো কোয়ালিটির ভালো মিল্ক থেকে প্রোটিন কোয়ালিটি বের করতে গেলে তার প্রাইস মোটামুটি ভালোই হয়, যেটা তোমার খাওয়া উচিত। এখন তুমি কম দাম থেকে তুমি ভাবছো যে এটাও তো 25 গ্রামে, তাহলে আমি বেশি দাম দিয়ে কেন খাবো? অবভিয়াসলি সেই কোশ্চেনটা অনেকের মনেই থাকে। তো তুমি ভালোটাই খেও, যারা খাচ্ছ বা যারা খাবে ভালো কোয়ালিটির কোনো প্রোটিন নেওয়ার চেষ্টা করবে। তোমরা এবার ভালো কোয়ালিটির প্রোটিন কী করে জানবে? তো যারা আমার আন্ডারে আছো বা আমাকে দেখছো, আমি একজন সার্টিফাইড নিউট্রিশনিস্ট, তো আমার থেকে সাজেশন নিয়ে যারা আমার আন্ডারে থাকে তাদেরকে আমি ভালোটাই সাজেস্ট করি। আর যারা তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারছো না, তারা তোমরা তোমাদের ট্রেনার থেকে বা যে ভালো জানে তার থেকে জেনে তোমরা খেতে পারো। অনেক যারা ভাই বা বোনরা আছে অনেক ছোট, স্কুলে পড়ে, তো তাদের ক্ষেত্রে বলবো, অনেকে হরলিক্স বা কমপ্লেন খায়, বা ডাক্তারও বলে বা তাদের বাবা মারাও খাওয়ায়। অ্যাকচুয়াল ওইটাও একটা প্রোটিনের জন্যই খাওয়া, একটা টাইমে মিলে দুধ দিয়ে খাওয়া। তো তাতে হয় কি, ওইটার মধ্যে একটা মেন ইনগ্রিডিয়েন্টস থাকে মাল্টোডেক্সট্রিন বলে, আর থাকে চিনি। এই দুটো কম্পাউন্ডই বেশি থাকে ওই হরলিক্স কমপ্লেন এইসব ধরনের জাতীয় জিনিসটাতে। তো ওইটা না খেয়ে প্রেফার করবো যে
যে কোনো হোয়ে প্রোটিন, তুমি ভালো কোনো একটা হোয়ে প্রোটিন সেটা তোমাদের বাচ্চাকে খাওয়াতে পারো, বা যারা দেখছো ছোটো বোনরা ভাইরা যদি দেখে থাকো তোমরা খেতে পারো। তো সেটার পরিমাণ কি, যেহেতু আমরা 1 স্কুপ বা 2 স্কুপ, এটা একটা বডি মেজারমেন্ট বা রিকোয়ারমেন্ট অনুযায়ী খেতে হয়, তো তোমরা সেটা হাফ স্কুপ বা 10 গ্রাম এরকম একটা পরিমাণ, কম পরিমাণ অনুযায়ী খেতে পারো। তাতে কি হবে, ওই যেটা তুমি হরলিক্স বা কমপ্ল্যান যেটা খাচ্ছ সেটার থেকে অনেকটাই বেটার, সেটাতে কোনো বেনিফিটস এমন কিছু আসে না, উপরন্ত ডাইজেশনের প্রবলেম হয়। আর তোমরা হরলিক্স বা কমপ্ল্যান যদি কেউ খেয়েও থাকো, জল দিয়ে খাও, আর গরম জল দিয়ে না ঠান্ডা জল। অনেকে দেখি যে হরলিক্স বা কমপ্ল্যান খায় গরম জল দিয়ে, বা অনেকে ওয়ে প্রোটিনও খায় দুধ দিয়ে। কোনোদিন এই জিনিসটা কেউ করবে না, ভালো করে শুনে রাখো, এই জিনিসটা কেউ করবে না। ওয়ে প্রোটিন যদি খাও নর্মাল জল বা ঠান্ডা জল, বা হরলিক্স বা কমপ্ল্যান খাবে সবসময় গরম জল না, ঠান্ডা জলে বা দুধে না, কারণ তাদের ডাইজেশনটা স্লো হয়ে যায়। খাওয়ার কারণেই প্রোটিন ওটার থেকে। এবার ওর মধ্যে আবার যদি ল্যাকটোজ দিয়ে দেওয়া হয় বা গরম জল দিয়ে দেওয়া হয়, তাতে কি ডাইজেশন অনেক প্রবলেম হয়। অনেকেই করে এটা। তো অনেকে আছো প্রি প্রেগনেন্ট বা পোস্ট প্রেগনেন্ট, সেই দিদিরাও ভাবছে যে ওয়েট কমাতে চাইছে, অনেকে আননেসেসারি ওয়েট বেড়ে যায়, যেহেতু হয় হরমোন ইমব্যালেন্স হলে এই প্রবলেমটা অনেক মেয়েদের দেখা যায়, বেশিরভাগই দেখা যায়। তো তখন তারা ভাবে যে যারা জিম করতে পারছো না তারা কি করে বডি ফ্যাটটাকে কমাবে, বা ওয়েটটা বেড়ে যাচ্ছে অনেক আননেসেসারি, ওয়েটটা কি করে কমাবে। তো কোনো একটা মিলে তুমি ওয়ে প্রোটিন রাখতে পারো, মানে এটা খেতেই পারো, কোনো অসুবিধা নেই, ভালো কোনো ওয়ে প্রোটিন খেতেই পারো। আর অনেকে বলে, এবার অনেক ডাক্তাররা বা এরা ও বলবে যে খাওয়া ভালো না, লিভার প্রবলেম হয়, লিভারে এই হয় সেই হয়, নানান রকম হাত সাথে বলে অনেকেই। ব্যাপারটা হচ্ছে তুমি যেরকম খাচ্ছ ভাত বা ডিম বা এটা ওটা, সেইখানে তুমি একটা ফার্স্ট মর্নিং মিল হিসাবে বা ইভিনিং মিল হিসাবে 1 স্কুপ ওয়ে প্রোটিন খেতেই পারো। আমি দিদিদের কথা বলছি। আর যারা ভাই বা বোনরা আছো স্কুল থেকে আসার পর বা স্কুলে যাওয়ার আগে আমি অনেককেই মিল বানিয়ে দিই, তো তাদের প্রোটিন অনুযায়ী স্কুলে অনেকে আমি এমন পারি যে স্কুলে টিফিনে ওয়ে প্রোটিন খায়, অনেকেই আছে। কারণ তার ওই পিসিওডির প্রবলেম আছে, নানান প্রবলেম আছে, তার আননেসেসারি ওয়েটটা বেড়ে যায়, ডাইজেশনের প্রবলেম হয়। তো স্কুলের টিফিনেও আমি ওয়ে প্রোটিন পাঠিয়েছি, খায় অনেকে। তো সেটা ম্যাটার না, তুমি ঠিকঠাক লোকের থেকে জেনে ঠিকঠাকভাবে খেতে পারো। তো ওয়ে প্রোটিন খেতেই পারো, সবাই খেতে পারো, বা অনেক আমার বাবাও খায়, মাও খায়। এটা একটা প্রোটিন রিকোয়ারমেন্ট, ওই টাইমে একটা প্রোটিন, কোনো একটা কিছু মিল দরকার, আমি সেখানে ওই প্রোটিন খাচ্ছি, যদি আমি অন্য মিল নিতে পারছি না, বা আমার ডাইজেশনের প্রবলেম, বা আমি খাবার রেডি করতে পারছি না, নিতেই পারো। বা যারা অফিস স্টাফ আছো, অফিসে যাচ্ছ, চাকরি করো, কোনো না কোনো কিছু করে অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হয়ে তুমি টাইম পাচ্ছ না মিলটাকে বানানোর বা রেডি করার, সেইখানে তুমি ওই প্রোটিনটাকে নিতে পারো। তো আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ে প্রোটিন, আরেকটা প্রোটিন হয় ব্লেন্ড প্রোটিন, যেটার দাম অনেক কম, লেখা থাকে আইসোলেট, বাট সেটা আইসোলেট থাকে হচ্ছে 50 থেকে 55%, বাকি থাকে হচ্ছে কনসেন্ট্রেট হয়ে 40%, ওটা বলে ব্লেন্ড হয়ে। হ্যাঁ, ওই হয়েও আরেক রকম পাওয়া যায়, নানা রকম ব্লেন্ড হয়, কনসেন্ট্রেট আইসোলেট ব্লেন্ড, হাইড্রোলাইজ আইসোলেটেড ব্লেন্ড, এগুলোর দাম একটু কম হয়। তো বেস্ট হবে যে কোনো আইসোলেট, ভালো কোনো আইসোলেট হয়ে তোমরা খাওয়ার চেষ্টা করো। বা যারা বুঝতে পারছো না আমাকে কমেন্ট করো, বলে দেবো ভালো হয়ে কি আছে। বা যারা ডায়েট চার্ট নিতে চাও তো আমি তো আছি ডায়েটিশিয়ান। তো বাকিটা যদি আর কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা কথা বলতে পারো, আমি সব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আবার ভিডিও বানাবো, অসুবিধা নেই, যত বলবে তত ভিডিও বানাবো। বাট সবাইকে তোমাদের ক্লিয়ারিটি বা থটটা ঠিকঠাক রাখার চেষ্টা করবো আমি, যে উল্টো পাল্টার মধ্যে যেন না থাকো, লোকের এই রোড শুনে। আর বেশিরভাগই উল্টো পাল্টার মাথায় থাকে, যারা যায় না তারা উল্টো পাল্টা বকে। আর অনেকে আছে একদিন দুদিন জিমে যায়, গিয়ে সব কিছু জেনে যায়, ব্যায়ামের পর সাত্তু খায় বা ছাতু খায়, দিয়ে বহুত কিছু জেনে যায়, দিয়ে উল্টো পাল্টা বকে তারা। তো যাই হোক, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।